এত কষ্ট দিস না রে জীবন, কারণ আমার পাশে থাকার মতো কেউ নাই রে আপন। জীবনে প্রথম কাপড়টা পরেছিলাম অন্যের হাতে, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। কখনো কখনো একা থাকা ভালো, কারণ একা থাকলে কেউ দুঃখ দিতে পারে না। ও হে আমার শখের পুরুষ, তুমি যদি জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি, তখন তুমি নিজে থেকেই বলতে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ আপনি। আমাদের আপন মানুষেরা যখন নতুন মানুষ হয়ে যায়, তখন পুরান মানুষগুলো তাদের কাছে বিষাক্ত হয়ে যায়। মহারানী, তুমি আমার ওই ভালোবাসা যাকে আমি মরে গিয়েও ভুলতে পারবো না। জান রে, হয়তো একটু বেশি ঝগড়া করি, কিন্তু আমি সব থেকে বেশি তোমাকেই ভালোবাসি। ভাগ্য আমাকে সেই বয়সে দুঃখ দিয়েছে, যে বয়সে মানুষ তাদের আবেগ পূরণ করে। তোমাকে পুরো পৃথিবী দিতে পারবো না জানি, তবে আমার সবটুকু চেষ্টা দিয়ে তোমাকে সুখে রাখার চেষ্টা করব। মেরি জান, আমার পুরো পৃথিবী লাগবে না, আমার শুধু তুমি থাকলেই চলবে। ওই উপরওয়ালা হয়তো ঠিকই জানতো বিচ্ছেদের যন্ত্রণা মানুষকে মেরে ফেলা দেওয়ার জন্যই যথেষ্ট, তাই প্রেম তো হারাম করে দিয়েছেন। নারীও ভালোবাসতে জানে, সব নারী ছলনাময়ী নয়। নারীর ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর হয়। শুধু পুরুষরাই ঠকে যায় না, নারীও ঠকে যায়। ভালোবাসার জন্য শুধু পুরুষরাই পাগল হয় না, নারীও পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কিছু বন্ধুত্ব নিয়ে গর্ব করা যায় না, সময়ের ব্যবধানে আপন বন্ধুগুলোই বেইমানি করে। মানুষ তো তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। আপনজন দূরে চলে যায়, তখন বুকের ভিতরে চাপা কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে যায়। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে ভালোবাসবে সে সব সময় তোমার পাশে থাকবে। পরিস্থিতি যত খারাপই হোক না কেন, সব কিছুর মাঝেও সে তোমার পাশেই থাকবে। চোখে তো জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। ইতিহাস সাক্ষী, নারী তার শখের পুরুষকে কখনো আঘাত করতে পারে না, কিন্তু পুরুষ তার শখের নারীকে ঠিকই আঘাত করে। আমার শূন্য জীবনে পূর্ণ ছিলে তুমি, তোমাকে পেয়েও হারিয়ে ফেলা এক অভাগী নারী আমি। ভাগ্যবতী তো সেই মেয়ে যাকে হারানোর ভয়ে একটি ছেলে কান্না করে উঠত। কখনো ভাবিনি এমন অসমাপ্ত ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে হবে, আর লিখতে হবে বিচ্ছেদের গল্প। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ। ভালোবাসি ভালোবাসি বইলা তোমার মায়ায় পড়তে বাধ্য করলা, আর এখন প্রয়োজন শেষ, তাই জীবন্ত লাশ বানায়া চইলা গেলা। একজন নারী তখনই ভাগ্যবান হয় যখন তার শখের পুরুষ তাকে ছাড়া আর কোনো কিছুই বোঝে না। কিছু মানুষের কথার আঘাত এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে। সে এমনভাবে চলে গেল, বেঁচে থাকতে মৃত্যুর স্বাদ দিয়ে গেল। তাকে ছাড়া আজ আমি জীবন্ত লাশ। যেই পুরুষটারে জীবনের সবটুকু দিয়ে ভালোবাসলাম, সেই পুরুষটাই বুঝিয়ে দিয়ে গেল
পুরুষ কখনো এক নারীতে আসক্ত নয়। ভালোবাসা কখনো মরে যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো তাকে ছেড়ে যায় না। শখের মানুষের ছবি দেখে কান্না করে দেওয়া মানুষগুলোই জানে মায়া কত ভয়ঙ্কর। ভাগ্য আর কত কাঁদাবে, একদিন ভাগ্য ক্লান্ত হয়ে যাবে। যা মুক্তি দিয়ে দিলাম তোকে। জীবনটা কবেই মুক্তি পেয়ে যেত যদি আত্মহত্যা ধর্মে নিষেধ না হতো। প্রিয় মানুষ যখন কষ্ট দেয় তখন তার কষ্ট মৃত্যুকেও হার মানায়। তখন বাঁচা মরা তার কাছে সমান মনে হয়। যে তোমাকে উদাসীন রেখে চলে যায় ঘুমাতে, বোঝে নিও সে আর যাই হোক, তোমার প্রতি তার মায়া কিংবা ভালোবাসা কোনোটাই নাই। কিছু সময় একা একা বসে ভাবি কত মায়াবী তুমি, আর সেই মায়াতেই আসক্ত আমি। তুমি হয়তো জানো না তোমার একটু অযত্নে বলা কথা আমাকে কতটা কষ্ট দেয়, আমাকে কতটা যন্ত্রণা দেয়। আমি তো তোমার কাছ থেকে যত্ন আর ভালোবাসা ছাড়া কোনো কিছুই চাইনি। বিনিময়ে তুমি আমারে দিলা দুঃখ। হায় রে মায়াবী। এখন মনের কথা বলতে গেলে কান্না আসে, আর চুপ করে থাকলে কষ্ট বাড়ে। বলো কি করি? পারি না সইতে, পারি না কাউকে বোঝাতে। নিজের কষ্টগুলো নিজের বুকের মধ্যে চাপা দিয়ে নিশ্চুপ থাকি। সেই মানুষটা আমাকে পাওয়ার আশাটা কখনোই করেনি, তবে আমি তাকে হারানোর ভয়ে বারবার কেঁদে ফেলেছি। চোখে দেখার জন্য তো পৃথিবীর অনেক কিছুই আছে, আমার দু চোখ শুধু তোমাকেই দেখতে চাই। হয়তো তোমাকে মুগ্ধ করার মতো সুন্দর চেহারা আমার নাই, কিন্তু তোমাকে সারা জীবন যত্নে ভালোবাসে আগলে রাখার জন্য সুন্দর মন আছে আমার। এখন আমার মনে হয় হঠাৎ করেই আমার মৃত্যু হোক, আর সেই মৃত্যুর খবর অনেকেই না জানুক। টেনশন এমন একটা রোগ যার কোনো চিকিৎসা নেই। জীবনে এমন একটা মানুষ খুবই প্রয়োজন, যে আমাকে বুঝবে, বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। জীবনে অনেক কিছু পাওয়ার চেয়ে তোমাকে পাওয়াটা আমার কাছে অনেক দামি। শখের পুরুষকে হারিয়ে ফেললে মেয়েদের মনের শান্তি হারিয়ে যায়। মানুষ কেন আত্মহত্যা করে জানেন? মরার জন্য নয়, মানসিক অশান্তি আর কষ্ট থেকে বাঁচার জন্য। হয়তো এখন মারা গেলেও কষ্ট নাই, কারণ এই জীবনে অনেক কষ্ট পেয়েছি। যাকে জীবনের থেকে সবচেয়ে বেশি ভালোবেসেছি তাকেও হারিয়েছি। জীবনের শেষ প্রান্তে যাকে চেয়েছি সেই মানুষটাও কষ্ট দিয়েছে। তো বেঁচে থাকার স্বাদ মিটে গেছে ভাই। কলঙ্ক কখনো পুরুষকে ছুঁতে পারে না। পুরুষ আজীবন সতী হয়ে বেঁচে থাকে। কলঙ্ক বয়ে বেড়ানোর জন্য নারীর জন্য সৌভাগ্য। আমার মৃত্যুর পর আমার লাশটা অনেক ভারী হবে, কারণ আমার দুঃখ, কষ্ট, মানসিক যন্ত্রণাগুলো আমি আমার সাথে নিয়ে যাব। যে সন্তানের জন্য বাবা মা এত কষ্ট করে, সেই সন্তান বড় হয়ে বইয়ের কথায় বৃদ্ধ বাবা মাকে ভিক্ষা করতে বাধ্য করে। আমি মরে গেলে আমার প্রিয় মানুষদের বলে দিও, সে অনেকদিন ঘুমাতে পারেনি, এখন শান্তিতে ঘুমাচ্ছে। অপেক্ষায় এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও প্রিয় মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে তা করতে হয়। তোমার মায়ায় না পড়লে আমি কখনো জানতাম না আমি মানুষ হিসাবে কতটা বেহায়া। জান রে,
আঘাত দিলে এমনভাবে দিও যেন মৃত্যু পর্যন্ত পৌঁছাতে পারে।